আজকে 7 জানুয়ারি 15 বছর আগে 15 বছরের কিশোরী ফেলানি তার মা বাবার সাথে যখন বাংলাদেশে তার বিবাহের কথা শুনে বিবাহের জন্য আসছিল, তখন তাকে নির্মমভাবে হত্যা করে তাকে কাটা তারে 4 ঘন্টা ঝুলিয়ে নৃশংস নির্মমভাবে হত্যা করেছে। ফেলানি যদি আজকে বেঁচে থাকতো, তার আজকে 30 বছর হতো। আজকে তার মৃত্যুর 15 বছরে দাঁড়িয়ে আমরা এখানে তার হত্যার বিচার চাইছি। অর্থাৎ 15 বছরে যারা নৃশংস নির্মম ভাবে ফেলানিকে হত্যা করেছে, এই 15 বছরেও সারা পৃথিবী যেখানে কেঁদে উঠেছে, কিন্তু ফেলানি হত্যার বিচার হয়নি। একটি প্রহসনের বিচার তারা করেছে, যে বিচারে যারা গুলি নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে বেকসুর খালাস দিয়েছে। আমরা ধিক্কার জানাই। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুলশানে ফেলানি অভিনয় হয়েছে। আজকে আমরা যেমন আমাদের ক্রিকেট অঙ্গনে মুস্তাফিজকে যখন বাদ দিল, বাংলাদেশ ভারতকে বাদ দিয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে বাংলাদেশের নাগরিকদেরকে ভারতকে লাল কার্ড দেখাতে হবে। ভারতকে লাল কার্ড দেখিয়ে তাদেরকে বলতে হবে, তোমরা আমার বোন ফেলানিকে হত্যা করেছো, তোমরা শরীফ ওসমান হাদির মাস্টার মাইন্ড, তোমরা আমাদের স্বাধীনতার সহযোগিতার নামে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি লুটপাট করেছো এবং বাংলাদেশকে তোমাদের বাজার বানাতে চেয়েছো। বাংলাদেশের সার্বভৌমত্ব আধিপত্যকে তোমরা গ্রহণ করো না। আজকে তাই এই ভারতের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামে যারা আগামী 13 সংসদ নির্বাচনে এই ভারতের বিপক্ষে স্পষ্ট অবস্থান নেবে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে, আমরা তাদের পক্ষেই থাকবো। যারা প্রথমে ভারতের সাথে বৈঠক করবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য নির্লক্ষ্য করবে, আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো। আমি পরিশেষে আজকে কিশোরী ফেলানি হত্যার এই 15 বছর পূর্তি উপলক্ষে আজকে যে আয়োজন, এই আয়োজনকারীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। ফেলানি, তুমি মরণি, তুমি অমর হয়ে আছো। তোমার মৃত্যু বাংলাদেশের 18 কোটি হৃদয়ে নাড়া দিয়েছে। তুমি বাংলাদেশের স্মৃতিতে অক্ষয় থাকবে, তুমি অমর হয়ে থাকবে এবং আমরা তোমার ভাই যতদিন বাংলাদেশ থাকবে তোমার হত্যার প্রতিবাদ করেই যাব।